নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 10 এর বিটিএ টেস্ট পেপারের 114 পেজের যে রয়েছে সেই সেটের সমস্ত এমসিকিউ, এসিকিউ এবং ভিএসিকিউ নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে। চলো শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেনটা আছে, দেখো, টাকা 10% হার সরল সুদে কত বছরে 3 গুণ হবে? ধরলাম যে টাকার পরিমাণ ছিল সেটা পি টাকা হয়, মানে 3p টাকা হয়। সুদ কত হবে, মানে আই কত হবে 3p মাইনাস পি টাকা, মানে হচ্ছে 2p টাকা হবে এর সুদ। এবার দেখো এই সমান সমান আমরা কি জানি, পি আর টি বাই 100, যেখানে আই এর মান কত পেয়েছি আমরা 2p টাকা। পি পি এর মধ্যে থাকবো কারণ আসল চেঞ্জ হবে না। 10 দিয়ে রেখে কাটলাম, নিচে 10 থাকলো, 100 কে 10 দিয়ে কাটলাম, 10 আর 2 গুণ হবে, তাহলে টি সমান সমান কত হবে, এখানে সমান সমান হবে 20 বছর। পি এর মান কত হবে 20 বছর। অপশন নাম্বার পরের কোশ্চেন, a মাইনাস টু এক্স প্লাস 9x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজগুলি পরস্পর অনন্য হলে কে এর মান কত? আলফা হলে অপর বীজটা কত হবে? 1/α, কারণ একটা অপরটার অনন্য বলেছে, মিন্স 1/something। তাহলে বীজদ্বয়কে গুণ করলাম, আলফা ইন্টু 1/α ইজ ইকুয়াল টু সি বাই এ 10। সি হচ্ছে 10, এ কত? এ হচ্ছে কে মাইনাস টু। এই আলফা আর এই আলফা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে-2 ইজ ইকুয়াল টু 10, কে ইজ ইকুয়াল টু কত হবে 12, কারণ মাইনাসটা দিকে এসে +2 হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা হবে? এ। এবার 3 কোশ্চেনটা কি আছে দেখো, 3 দাগের কোশ্চেনটা আছে। কোশ্চেনটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এ বি এবং সিডি দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব, মানে এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা জ্যা আছে, মানে দুটো জ্যা আছে, এটা এ বি হলে সিডি হবে একে অপরের সমান্তরাল। এরা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরলাম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার, দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য, তাহলে বলেছে আমাদের জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। এ বি জ্যা হচ্ছে মোট 16 সেন্টিমিটার। এইখান থেকে এইটুকু নাম দিলাম হচ্ছে, আমরা দিলাম এটা ওপি, এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি। এপি কত হবে বললো? পি হবে 16 অর্ধেক হবে, তাই তো? 16 অর্ধেক কত হবে? এটা পেলাম 8। পি স্কোয়ার সমান সমান, দেখো এটা সমকোণ ছিল, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার সমান সমান কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত? 10, তার স্কোয়ার, আর ভূমি হচ্ছে 8 এর স্কোয়ার। 10 এর স্কোয়ার করলে 100, এটা 64 মানে হচ্ছে 30। তাহলে ওপি কত আসবে এখান থেকে? √36 মানে হচ্ছে, মানে এখান থেকে এটুকু দূর হচ্ছে সমান্তরাল যায় এবং দৈর্ঘ্য দুটোরই সমান। তাহলে এই কেন্দ্র থেকে এটার দূরত্ব যেটা হবে, এই কেন্দ্র থেকে এটার দূরত্ব তাই হবে। মানে এটার দূরত্ব 6 হলে এটার দূরত্ব 6 হবে, তাহলে 6 আর 6 যোগ হয়ে কত হবে? 6 আর 6 যোগ হয়ে মোট কত হবে দূরত্ব? ধরলাম এটা হচ্ছে এল, পি এল হচ্ছে যা দুটির মধ্যে মোট দূরত্ব। কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছি, তারপরে ডি হবে এটার অপশন। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান। একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা মানে হাইট আর ব্যাস সমান। চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল কি হয়, 2πr/h। আগে হচ্ছে সমগ্রতল নিতে হবে, তাহলে এটা বক্রতল নিলাম, তার সঙ্গে আগে সমগ্রতল নিতে হবে। সমগ্রতল কি হয়? 2πr/h প্লাস আর স্কোয়ার হয় সমগ্রতলের ক্ষেত্রফল। এখান থেকে আমরা 2πr যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে h প্লাস আর পরে থাকে ইস টু 2h, আর এরকম হয় 2π কেটে দিলাম, এখান থেকে একটা আরও কেটে দিলাম। তাহলে দেখো h এর জায়গায় আমরা কত বসাতে পারি? 2r। এই 2r যোগ হয়ে কত হবে? 3r ইস টু কত হবে? 2r। এটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3:2। তার মানে সমগ্র tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে sin থিটা প্লাস cos থিটার মান কত হবে? এটা কত পাবো? √3। তাহলে দেখো tan থিটা প্লাস 15 ডিগ্রি হলো, এবার √3 সমান সমান কি লেখা যায়? tan 60 ডিগ্রি। তাহলে tan ধরে নাও, কেটে দিলাম। থিটা সমান সমান কত হবে? 60 ডিগ্রি, আর এই 15 ডিগ্রি প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, মানে 45 ডিগ্রি পাবো এটা। তাহলে থিটার মান পেলাম 45 ডিগ্রি। এবার আমাদের বের করতে বলেছে sin থিটা প্লাস cos থিটার মান কত হবে। তাহলে সাইন হচ্ছে sin 45 ডিগ্রি, থিটার জায়গায় 45, আর cos 45। sin 45 কত হয়? 1/√2 প্লাস cos 45 কত হয়? 1/√2। এটা লসাগু করো, √2 হবে, তাহলে উপরে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হবে। এবার করণীয় নিরসন করবো, তাহলে 2√2/2 হবে, এই 2 কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? √2। অপশন নাম্বার সি হবে এটার অ্যান্সার। 30, 19, 28 সামথিং 26 সংখ্যাগুলির মধ্যমা কত হবে? আচ্ছা, মধ্যমা বের করতে হলে আমাদেরকে ছোট থেকে বড় আগে সাজিয়ে নিতে হয়। তাহলে আগে 19 আসবে, তারপরে 21 আসবে, তাই তো? তাহলে আগে 19, তারপরে 21, তারপরে কত আসবে? 22 সম্ভবত, হ্যাঁ 22। 22 আসলো, 22 কবার আছে? 22, 22, 22, 22 একবারই আছে। তারপরে কে আসবে? 28, না 26। তারপরে কে আসবে? 28। তারপরে কে আসবে? 32, না 30। তারপরে কে আসবে? 32। তাহলে এদের মধ্যমা কোনটা হবে? এদের কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7।
তার মানে মাঝে কোন সংখ্যাটা আছে? 26। তাহলে এদের মধ্যমা কোনটা হবে? 26। তারপরে কোশ্চেন কি আছে? বলা আছে এ এর 4,000 টাকা 9 মাসের জন্য, বি এর 6,000 টাকা 6 মাসের জন্য কোনো যৌথ ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট এত টাকা লাভ হলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে 1 মাস হিসেবে এ এর মূলধন কত হবে? এ এর মূলধন হচ্ছে 9 মাস কেটেছে কয় হাজার টাকা? 4,000 টাকা। আর বি এর মূলধন 6 মাস কেটেছে ক হাজার টাকা ছিল? 6,000 টাকা। তাহলে এ ইস টু বি বের করবো আমরা, মানে মূলধনের অনুপাত বের করব। তাহলে 6 9 4 ছক কত হয়? 4 নং 36, তাহলে 36,000 হলো এটা। আর হচ্ছে 6 6 36। তাহলে এটা কেটে গেল, কেটে গিয়ে কত হবে? 1:1। তাহলে মূলধনের অনুপাত 1:1। তাহলে এ ব্যবসায় মোট লাভ হচ্ছে এত টাকা, তাহলে বি এর লভ্যাংশ কত হবে? তাহলে বি কত টাকা পাবে? বি এর মূলধন হচ্ছে 1, আর নিচে 1 + 1, আর লাভ হচ্ছে 1620। তার মানে হচ্ছে 1620/2, মানে হচ্ছে 810, মানে 810 টাকা হবে এর লাভ। তাহলে এর লাভ কত হবে? 810 টাকা। তারপরে কোশ্চেন, এত এর অনুবন্ধী কত হবে? শুধু রুটের আগে চিহ্নটা চেঞ্জ করে দেবো, -2 থাকবে, -√3 আছে, +√3 হয়ে যাবে। তারপরে ও কেন্দ্রবৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ও কেন্দ্র একটা বৃত্ত, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এরকম অঙ্কন করলাম। এ বি সি ডি, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সরি, যেখানে এবিটা হচ্ছে ব্যাস, আমাদের ভুল হয়েছে আঁকাটা। যেখানে ব্যাস, তাহলে এই ও কেন্দ্রটা এবি ব্যাসের উপর অবস্থিত। এডি সমান্তরাল ডিসি, কোণ এবিসি 40 ডিগ্রি হয়। কোণ এ বি সি, মানে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, ডি এ বি 70 ডিগ্রি, ডি এ বি মানে হচ্ছে এই কোণটা, এটা 70 ডিগ্রি। ডিসি এর মান কত হবে? ডি সি এ মানে হচ্ছে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান কত হবে বের করতে হবে। আচ্ছা, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান কি হয়? 90 ডিগ্রি হয়, মানে সমকোণ হয়। এটা 40 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে? 180 থেকে আমরা 90 + 40 বাদ দেবো। তার কারণ কি? এ বি সি ত্রিভুজটা নিচ্ছি আমরা, এই যে এ বি সি এই ত্রিভুজটা নিচ্ছি আমরা। তাহলে এখান থেকে এই যে এইটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, 180 থেকে 90 40 বাদ দেবো। তাহলে 9 আর 4 13, মানে 130, 180 মানে 18 থেকে 13 বাদ দেবো, কত হবে? 40 ডিগ্রি। দেখো এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাই তো 140 ডিগ্রি হবে তো? না, 50 ডিগ্রি হবে এটা। এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে দেখো এইটা সমান্তরাল এইটা, এটা কি একটা ছেদক? তাহলে এইটা আর এইটা, এই কোণটা সমান হবে একে অপরের, কেন হবে? কারণ এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে এটা 50 ডিগ্রি হলে তাহলে এটাও 50 ডিগ্রি হতে হবে। তাহলে অপশন এটা হবে 50 ডিগ্রি, এটার অ্যান্সার হবে ডি সি এ। এর দৈর্ঘ্য এর যে সমান তো কোসেক ফাই হবে, তাহলে সেক সেক ধরো কেটে গেল, তাহলে ফাই থিটা সমান সমান কত হবে? 90 ডিগ্রি - ফাই। এবার আমাদেরকে বের করতে বলেছে সাইন থিটা প্লাস ফাই এর মান। সাইন থিটা থিটার মতোই থাকলো, না আমরা এক কাজ করি, এই থিটার জায়গায় আমরা 90 - ফাই করে দিই, আর হচ্ছে প্লাস ফাই থাকবে। তাহলে এটা কেটে গেল, ফাই ফাই। লাস্টে পড়ে থাকলো কে? সাইন 90। আর সাইন 90 এর মান কত হয়? 1। তাহলে এটার মান কত হবে? 1। তারপরে কোশ্চেন, একই ব্যাসের একটি নিরেট গোলক একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা নিরেট গোলক, তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কোয়ার। আর একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 3 পাই আর স্কোয়ার। পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তার মানে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত আসবে? 4:3। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, 6 দাগের কোশ্চেন। এটা গেল 5, এটা 6। 6 7 এ 9 বি হলো সংখ্যাগুলির গড় 10 হলে এ প্লাস বি এর মান কত হবে? তাহলে গড় আগে বের করি আমরা। 6 + 7 + a + 9 + b + 16, কতগুলো সংখ্যা আছে? এটা 16। 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, এদের গড় কত আছে? 10। আচ্ছা, তাহলে আমাদেরকে a প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে a প্লাস বি কত হবে? 6 দেশে 60, কোনাকুনি গুণ করলাম, মাইনাস করবো এবার। 1300 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার হবে 10%। তাহলে 100 টাকা
2 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে 100 টাকা 1 + r/100 2 বছর বলে দিয়েছেন এর জায়গায়। এটা সমান সমান 121। তাহলে এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে 1 + r/100 2 ইজ ইকুয়াল টু 121/100। আর 121 কে আমরা লিখতে পারি 11, আর 100 কে লিখতে পারি 10 তার হোল স্কোয়ার। ধরে নাও স্কোয়ার স্কোয়ার উঠে গেল, তাহলে প্লাস ওয়ানটা ওদিকে নিয়ে নেবো। তাহলে r/100 ইজ ইকুয়াল টু 11/10 মাইনাস 1। তাহলে 11 মাইনাস 10 বাই হচ্ছে 10 মানে হচ্ছে 1/10। এবার দেখো r/100 সমান সমান কি পেলাম 1/10। তাহলে এই 10 ধরো কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি r সমান সমান 10%। তাহলে r এর মান কিন্তু 10%ই আসবে। তাহলে এটা কি হবে, সত্য হবে ফার্স্ট কোশ্চেনটা। তারপরে কোশ্চেনটা দেখি কি আছে। এত এত অনুপাতগুলির মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত এত। যাই হোক আগে মিশ্র অনুপাতটা বের করি। মিশ্র অনুপাত মানে কি, প্রথম যে সংখ্যাগুলো থাকে প্রত্যেকটা অনুপাতের নাম গুণ। এখানে কি আছে q²r, q²r লিখলাম গুণ। এখানে কি আছে r²p, ইস টু দিলাম কত r p q, r q p বা p q একই জিনিস। এই আর আর ধরো কেটে গেল, এই কিউ কিউ ধরো কেটে গেল, এই পি পি ধরো কেটে গেল। এখানে একটা পি কাটলো ধরো, এরকম আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পি কিউ, এখান থেকে q², এখান থেকে r² একটু 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি q⁴ r² ইস টু 1, তাই তো। এবার এইটার মিশ্র অনুপাত কখনো, এইটার মিশ্র অনুপাত তো এটা বেরোলো, তার মানে কি এর ব্যস্ত অনুপাত কত হবে, 1:p⁴r² হওয়ার কথা। কিন্তু অপশনে ভুল আছে, এটা ভুল আছে, তাহলে সেটা মিথ্যা হবে। তাহলে এটা মিথ্যা। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শ বিন্দুতে বৃত্ত দুটির সাধারণ ভাবে পরস্পরকে বহিঃস্পর্শ করলো। আচ্ছা, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো সরল সাধারণ স্পর্শক। ইয়েস, সরল সাধারণ স্পর্শক এরকম আসবে। তাহলে এটা কি হবে, এটা সত্য হবে। তারপর কোশ্চেন, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তনে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, একটা ঘড়ি তার 12টা ভাগ থাকে, এরকম 12খানা ভাগ থাকে। তাহলে যখন সে 1 ঘন্টা ঘোরে মানে হচ্ছে এইটুখানি ঘোরে মাত্র, এখান থেকে এতটা কোণ ঘোরে, সেটা ধরে নাও প্রায় 5 ডিগ্রি মতো হয়, সামথিং 5 ডিগ্রি হয়, তাই তো। কিন্তু এখানে বলেছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয় না, এটা মিনিটের কাঁটা হলে 60 ডিগ্রি হতো। তাহলে এটা কি হবে, এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 3 গুণ হলে। আচ্ছা, তির্যক উচ্চতা মানে এল, ভূমির ব্যাসার্ধের 3 গুণ মানে হচ্ছে 3r, তাই তো। হলে ভূমির ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফল এত হবে। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr² শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, πr/l। তাহলে πr² ইস টু, পাই থাকলো আর থাকলো, এল জায়গায় কত বসাবো, এল এর জায়গায় 3r বসাবো। এই পাই পাই ধরো কেটে গেল, একটা আর এ একটা আর এই একটা আর কেটে গেল। তাহলে 1:3 হওয়ার কথা ছিল, এটা আছে। কিন্তু এখানে কোশ্চেন বলেছে 3:2, মানে এটাও মিথ্যা হবে। তারপরে কোশ্চেন, এত 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 তথ্যগুলি সংখ্যাগুরু মান 15। 15 হবে কিনা জানি না, কারণ দেখি, জাস্ট পরিসংখ্যা বেশি হবে সেটাই সংখ্যাগুরু মান হবে। তাহলে 15 একবার আছে, দুবার আছে, তিনবার আছে, চারবার আছে, সব থেকে বেশিবার 15ই আছে, তাই 15ই সংখ্যাগুরু মান হবে। তাহলে এটা কি হবে, সত্য হবে।